লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস ম্যাচকে ঘিরে বিতর্ক, কমেন্টেটররা হতবাক, ভক্তরা হতাশ। কেন সাকিবকে 1 ওভারের বেশি বল করতে দিলেন না শাহিন? গত 22 মে পুরো ম্যাচে লাহোরের হয়ে একমাত্র বিদেশি বোলার ছিলেন সাকিব, অর্থাৎ 20 ওভারের মধ্যে 19 ওভারই বল করেছেন পাকিস্তানি বোলাররা। এদিন 1 ওভার বল করেই উইকেট তুলে নেন সাকিব, রান দেন মাত্র 4। প্রতিপক্ষের অন্যতম বড় ব্যাটসম্যান জেমস ভিন্সকে ফিরিয়ে দেন তিনি। অথচ পরিস্থিতি যখন এমন, তখন পুরো ম্যাচে আর বলই করতে দেওয়া হয়নি সাকিব আল হাসানকে। পরের 7 ওভারে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি আস্থা রাখলেন এমন এক বোলারের ওপর, যিনি এর আগে পুরো টুর্নামেন্টে 1 বলও করেননি। শুধু তাই নয়, তার পুরো পেশাদার ক্যারিয়ারে তিনি বল করেছেন মাত্র 5.2 ওভার। অথচ তাকে দিয়েই কুড়িয়ে নেওয়া হলো সাকিবের বাকি 3 ওভার। নাইম যদিও পরে ওয়ার্নারের উইকেটটি পান, কিন্তু এর আগে তিনি 2টি সহজ ক্যাচ মিস করেন। এদিকে কেন শাহিন সাকিবকে 1 ওভারের বেশি বল করতে দিলেন না, এর পেছনে আরও একটি কারণের কথা সামনে আনছেন ক্রিকেট বোদ্ধারা। বলা হচ্ছে সাকিব আল হাসানের প্রথম ওভারের 4র্থ বলটি নিয়ে সন্দেহ তৈরি হয়, কারণ তার হাত ঘোরানোর ভঙ্গি স্বাভাবিকের তুলনায় বেশি বাঁকানো মনে হয়েছিল। এজন্য বিষয়টি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয় ভিডিও রিভিউর জন্য। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে বল ছাড়ার সময় তার কোনই স্বাভাবিকের চেয়ে বেশি মোড়ানো ছিল। তাই নিয়ম অনুসারে পিএসএল কর্তৃপক্ষ ওই ম্যাচে তাকে আর বোলিং করতে দেয়নি। যদিও এর সত্যতা এখনও জানা যায়নি, এখনও গুঞ্জনে সীমাবদ্ধ বিষয়টি। তবে আলোচনা সমালোচনা যাই হোক, সাকিবের শ্রেষ্ঠত্ব বোঝাতে 1 ওভারই যে যথেষ্ট তা আবারও প্রমাণিত হলো। এদিকে সাকিবের বোলিং বিতর্ক ছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসে দলটি। এদিন পুরো লাহোর কালান্দার্স দলের পাকিস্তানি ক্রিকেটাররা যেন ফিল্ডিং ভুলে প্রতিযোগিতায় নেমেছিল। এমনকি ম্যাচের শেষ বলেও লং অনে সহজ 1 রানকে 4 বানিয়ে দেন আসিফ আলী। এসব মিলে করাচিকে যেখানে 160 রানে আটকে রাখা যেত, সেখানে তারা তুলল 190 রান। তাদের এমন খেলা দেখে ধারাভাষ্যকার হিসেবে বসে থাকা পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম তো খোলাখুলি বলেই বসেন, এই ম্যাচে কোনো পেশাদারিত্ব নেই, যেন সবাই ক্লাব ক্রিকেট খেলতে নেমেছে। তার কথাই ঘুরে ফিরে উঠে এলো সন্দেহ, এত সব ভুল একসঙ্গে হলে সেটি কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো অনৈতিক উদ্দেশ্য? সব মিলিয়ে শুধু সাকিবের উপেক্ষা নয়, গোটা ম্যাচ পরিকল্পনাতেই লুকিয়েছিল প্রশ্ন, বিতর্ক আর সন্দেহের গন্ধ।